টান টান উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের সামনে সুযোগ বাংলা ওয়াশের। এমনটি হলে টি-20 র্যাঙ্কিংয়েও সামনে উঠে আসবে টাইগাররা। শুরুতে ব্যাটিং করে পাকিস্তানকে ১৩৪ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ১৮ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ৪ উইকেট। এরপর পাকিস্তানের পক্ষে ম্যাচের হাল ধরেন ফাহিম আশরাফ। ৫১ রানের ইনিংসে ম্যাচকে শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে যান তিনি। শেষ মুহূর্তের উত্তেজনায় পাকিস্তানকে ৮ রানের ব্যবধানে গুটিয়ে দেয় বাংলাদেশ। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। দেশের শোকের ছায়া নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু ৩টি ম্যাচের টি-20 সিরিজে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে অপ্রতিরোধ্য জয় একটি সান্ত্বনার বার্তা বয়ে এনেছে, যদিও তা হয়তো ক্ষণস্থায়ী। ভারতীয় উপমহাদেশে ক্রিকেট যে শুধু খেলা নয়, এটি মানুষের হৃদয়কেও একই সূত্রে গাঁথে। ম্যাচের শেষ দিকটা যেন ছিল উত্তেজনায় ভরা। শেষ ৬ বলে যখন ১৩ রানের দরকার, তখন প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশি ফ্যানদের বুকের ধকপকানি বাড়িয়ে দেন টেলেন্ডার আহমেদ দানিয়াল। কিন্তু পরের বলেই তিনি মুস্তাফিজের শিকার হলে উদযাপনের মাতেন লিটনরা। বাংলাদেশ জয় পায় ৮ রানে। ম্যাচ সেরা খেলোয়াড় জাকের আলী বলেন, শুরুতে উইকেট হারানোর পর ব্যাটিং করাটা বেশ কঠিন ছিল। মাহাদি ঝুঁকি নিয়েছিল আর আমি তাকে সাপোর্ট করার চেষ্টা করেছি। এটাই ছিল আমার পরিকল্পনা। আমি চেয়েছিলাম খেলাটাকে গভীরে নিয়ে যেতে। আমার জোনে বল আসার অপেক্ষায় ছিলাম। আমাদের বোলাররা পুরো সিরিজে ভালো করেছে। আজকের খেলাটা দারুণ ছিল। পাকিস্তানের অধিনায়ক সালমান আগা বলেন, আমার মনে হয় পাওয়ার প্লেতে আমরা যেভাবে বোলিং করেছি তাতে আরও ১০ রান কম করে দিতে পারতাম। আমাদের পাওয়ার প্লেতে ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। সালমান দারুণ বোলিং করেছে। দানিয়াল এই ম্যাচে অসাধারণ ছিল। তারা ভবিষ্যতের জন্য সম্ভাবনাময়। আমরা টপ অর্ডারে ভালো ব্যাটিং করতে চাই। ১৫ রানে ৫ উইকেট পড়ার পরও খেলাটাকে শেষ ওভার পর্যন্ত নিয়ে যাওয়া ফাহিমের ব্যাটিংয়ের জন্য তাকে সাধুবাদ জানান তিনি। সবকিছু ছাপিয়ে শেষ ম্যাচে যদি পাকিস্তান হেরে হোয়াইট ওয়াশ বা বাংলা ওয়াশ হয়, তবে তা পাকিস্তানের জন্য হবে এক লজ্জার স্মৃতি। আর সেই লক্ষ্যেই অপেক্ষমান কোটি ক্রিকেট ভক্ত।